প্রিমিয়ার লিগের রেলিগেশন ম্যাচের ভেন্যু বদল, প্রতিদিনই বাগড়া দিচ্ছে বৃষ্টি বাদল। ভালো দল গড়েও কেন পাত্তা পাচ্ছে না রূপগঞ্জ? পার্টেক্সের সমস্যা কিসে? ওপেনারদের লিস্টে কারা এবার আলাদা করে নজর কেড়েছে? ক্রিকেটের গুরুত্বপূর্ণ 5 ঘটনা নিয়ে আজকে 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছি জোনাকি জ্যোতি। বৃষ্টির কারণে আবারও ভেস্তে গেছে প্রিমিয়ার ক্রিকেট লিগের 2 ম্যাচ। সুপার লিগ শুরুর দিনেই দুপুর আর সন্ধ্যার 2 খেলা স্থগিত করেছেন ম্যাচ রেফারি। দুপুরের ম্যাচে শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক। আবাহনী মোহামেডানের সন্ধ্যার বিগ ম্যাচও স্থগিত হয়েছে ভেজা মাঠের কারণে। বৃষ্টি দিনের খেলায় বাগড়া দিল সুপার লিগের কোনো ম্যাচই বাতিল হচ্ছে না। নতুন সূচিতে রোববার 20 জুন মাঠে গড়াবে শনিবার স্থগিত হওয়া 3টি ম্যাচই। সন্ধ্যায় সিসিডিএমের বৈঠকে নেওয়া হয় এমন সিদ্ধান্ত, যেখানে কোনো ক্লাবই আপত্তি জানায়নি। সুপার লিগের ম্যাচগুলো সম্প্রচার করা হচ্ছে দেশের 2টো বেসরকারি টেলিভিশনে। সিসিডিএমের সিদ্ধান্তে সহায়ক হিসেবে কাজ করেছে ব্রডকাস্টারদের চাওয়া। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর আকাশ লাইট প্লাস প্যাক। এতে আছে জি বাংলা, স্টার জলসা সহ জনপ্রিয় দেশি বিদেশি 26টিরও বেশি এইচডি চ্যানেল ও সর্বমোট 90টি চ্যানেল, মাসে মাত্র 300 টাকা। আজই চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। রেলিগেশন লিগের ম্যাচ বিকেএসপি থেকে সরিয়ে মিরপুরে আয়োজন করবে বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। লিজেন্ডস অফ রূপগঞ্জের সাথে ওল্ড ডিওএইচএস এর ম্যাচ বিকেএসপিতে 21 তারিখ হওয়ার কথা থাকলেও রূপগঞ্জের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে ভেন্যু বদলের পাশাপাশি আইসিসি প্যানেল আম্পায়ার দিয়ে ম্যাচ চালাতে আগ্রহী বিসিবি। তাসফার নাফির রিপোর্ট। একটা ক্লাব বা একটা ক্যাপ্টেন বা একটা ম্যানেজার কেউ এই ডিপিএল এর আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই, তাদের কোনো কমপ্লেন নাই। ক্লিয়ার? ওরা বলেছে ওদের কোনো কমপ্লেন নাই। এমনকি আমাদের বিভিন্ন ক্লাব, এটা একটা ক্লাব না, বিভিন্ন ক্লাবের আমাদের প্লেয়াররা নাকি এটাও বলেছে, ক্যাপ্টেনরা, যে তাদের দেখা এটা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট। বিসিবি প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর দেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন ওঠারই কথা না। কোনো ক্লাব কিংবা ক্রিকেটার যদি অফিসিয়ালি অভিযোগ না করেন, খুব স্বাভাবিকভাবেই যত আলোচনাই হোক সেটা অভিযোগ বলার সুযোগ কোথায়? কিন্তু তারপরেও কথা থাকে, আলোচনা হয়। দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বিতর্ক বেশ পুরনো। ক্রিকেট বোর্ডের ছায়ায় থাকা কিছু দলের ম্যাচে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগের কোনো সত্যতা নেই, এটা হয়তো পাগলেও মানবে না। হয়তো বা ভয়ে, নয়তো বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে কেউ সরাসরি মুখ খুলতে চান না। তবে সাকিব মাশরাফিদের মুখেও আম্পায়ারিং নিয়ে নেতিবাচক বক্তব্য আমলে না নিয়ে উপায় কি? মূলত ভয় বা সংকোচের কারণেই আম্পায়ারিং নিয়ে কেউ লিখিত অভিযোগ করতে চায় না। তবে সতর্ক হতে দোষ কি? সেই সতর্কতার পথেই লিজেন্ডস অফ রূপগঞ্জ। গতবারের প্রিমিয়ার লিগে রানার্স আপ দল লিজেন্ডস অফ রূপগঞ্জ এবার রেলিগেশনের শঙ্কায়। সোমবার বিকেএসপিতে ওল্ড ডিওএইচএস এর সাথে বাঁচা মরার লড়াই। প্রতিপক্ষ আবার বিসিবির আশীর্বাদ পুষ্ট বলেই আলোচনা। ওল্ড ডিওএইচএস এর বিপক্ষে ম্যাচে আম্পায়ারিং নিয়ে 9-6 হতে পারে শঙ্কায়। ম্যাচের ভেন্যু বদল ও আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার সহ মাঠে রিভিউ ব্যবস্থার আবেদন করেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। ওল্ড ডিওএইচএস এর সাথে ম্যাচে পক্ষপাতমূলক কিছু ঘটতে পারে শঙ্কাটাই এখানে সবচেয়ে বড়। বিসিবিও চ্যালেঞ্জের জবাব দেবে ক্রিকেটীয় ভাষায়। এবার লিজেন্ডস অফ রূপগঞ্জ অ্যাকচুয়ালি রেলিগেশন লিগ খেলছে। সেখানে তাদের একটা রিকোয়েস্ট ছিল যে রেলিগেশনের খেলাটা তাদের মিরপুরে করা যায় নাকি, এবং আইসিসি প্যানেল আম্পায়ার এবং ম্যাচ রেফারি আমরা দিতে পারি নাকি, এবং খেলাটাতে ম্যাচ রিভিউ ইনক্লুড করা যায় নাকি। আমাদের এমনিতেই প্ল্যান ছিল এবার যেহেতু আমাদের 5 দিনে 15টা খেলা হচ্ছে, আমাদের মিরপুরে কিন্তু অনেক চাপ আছে সুপার লিগের সব ম্যাচগুলো 6 অক্টোবর কমপ্লিট করার। এগুলো বিকেএসপিতে রেলিগেশন লিগের খেলাগুলো হচ্ছিল, বাট সেখানে যেহেতু তারা রিকোয়েস্টও করেছে, আমাদের বোর্ড প্রেসিডেন্টের সাথেও যখন আলাপ হয়েছে, আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি উনিও বলেছে যে যদি ওনারা রিকোয়েস্ট করে থাকে অবশ্যই আমরা বিবেচনা করতে পারি। সেটা গ্রাউন্ডের সাথে আলাপ করে আমরা ডিসাইড করছি, আমরা যখন একটা গ্যাপ ডে পাবো বা একটা সময় বের করতে পারবো তখন আমরা খেলাটা মিরপুরে দিয়ে দিব। এবং আমাদের এইবারে যে লিগটা হচ্ছে সেখানে কিন্তু আমরা খেলাগুলো ফেসবুকে লাইভ করছিলাম কয়েকটি ক্যামেরা দিয়ে। আমাদের বিকেএসপিতে সেই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল ফর দ্য রেলিগেশন গেমস, বাট যেহেতু এটা মিরপুরে এই একটা খেলা আমরা তাদের রিকোয়েস্ট করবো, সেখানে যেহেতু টি স্পোর্টস এবং গাজী
এই টুর্নামেন্টকে ব্রডকাস্ট লাইভ করছে, আমরা তাদেরকে রিকোয়েস্ট করি তারা এই খেলাটা লাইভ দেখাবে। সেখানে আমাদের রিভিউ সিস্টেম পসিবল না, বিকজ সেই জিনিসটা ডিআরএস একটা অন্যান্য কমপ্লিকেটেড ম্যাটার। বাট এখানে আমরা থার্ড আম্পায়ারটা রাখা হচ্ছে, যেটা ইজ টু চেক রান আউট অ্যান্ড স্টাম্পিং অ্যান্ড অলসো বাউন্ডারি চেক, সেটা আমরা ইনক্লুড করছি। সো আশা করি আমাদের সবগুলো খেলা কম্পিটিটিভ হবে, ভালো হবে সুপার লিগে এবং রেলিগেশন লিগে। দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন আছে অনেক, যা দেশ ছাপিয়ে বিদেশেও সমালোচিত। সাকিবের সবশেষ কাণ্ডের পর এই সমালোচনা পেয়েছে নতুন মাত্রা। আম্পায়ারিং বিতর্কে যোগ হয়েছে আরও বেশি গ্রহণযোগ্যতা। বিসিবি মানুক না মানুক, আম্পায়ারিং বিতর্কে কারো যদি সুনাম নষ্ট হয় সেটা বিসিবির, আর এই দায় বা দুর্নাম থেকে বেরিয়ে আসার দায়িত্ব বিসিবিকেই নিতে হবে। তাসওয়ান নাফি, অলরাউন্ডার। খুব সহজে ঘরে বসে শপিং করতে চাইলে আপনার সেরা পছন্দ হতে পারে ইভ্যালি। অনলাইন শপিংয়ে সবার আগে ইভ্যালি। আপনিও কেনাকাটায় আস্থা রাখুন ইভ্যালির ওপর। রেলিগেশন ম্যাচের আম্পায়ারিং নিয়ে লিজেন্ডস অফ রূপগঞ্জের ভয় ডর যতই থাকুক, তাদের সবচেয়ে বড় ভয় হওয়া উচিত নিজেদের পারফরমেন্স। প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে যথেষ্ট খারাপ করেছে রূপগঞ্জ। একই কথা ওল্ড ডিওএইচএস এবং পার্টেক্সের বেলাতেও খাটে। তিন দল কী কারণে রেলিগেশন জোনে হাবুডুবু খাচ্ছে খোঁজার চেষ্টা করেছেন তাসওয়ার নাফি। যুদ্ধজয়ীদের খবর তো সবাই রাখে, কিন্তু হেরে যাওয়াদের কথা কজনই বা মনে রাখে। চলতি প্রিমিয়ার লিগে আবাহনী, প্রাইম ব্যাংক, মোহামেডানের মতো দলগুলোর পারফরমেন্সের ভিড়ে চাপা পড়েছে রেলিগেশন জোনের লিজেন্ডস অফ রূপগঞ্জ, ওল্ড ডিওএইচএস আর পার্টেক্সের দুর্দশার দৃশ্যপট। মোটামুটি মানের দল গড়া লিজেন্ডস অফ রূপগঞ্জ ডিপিএলের এবারের আসরের প্রথম 11 ম্যাচে জিতেছে 3টা, বাকি 7টায় হেরেছে। টেবিলের 10 নম্বরে থেকে খেলছে রেলিগেশন লিগ। মাঝারি মানের দল নিয়েও রূপগঞ্জের কেন এমন ভরাডুবি? আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে দল গড়েছিল রূপগঞ্জ, কিন্তু দল হয়ে খেলতে পারেনি। পাওয়ার প্লে ব্যবহারে অদক্ষতা, ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব, টপ অর্ডার রান না পাওয়া, মিডল অর্ডারেও ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হয়েছে রূপগঞ্জ। পেস ইউনিট মোটামুটি করলেও স্পিন ডিপার্টমেন্ট ছিল একেবারেই দুর্বল। স্লক ওভারেও পর্যাপ্ত উইকেট তুলতে পারেনি বোলাররা। সব মিলে প্রত্যাশিত পারফরমেন্স হয়নি, যার অবধারিত ফল ছিল রেলিগেশন খেলা। প্রথম বিভাগে টানা 9 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠেছিল ওল্ড ডিওএইচএস, কিন্তু বড়দের কাতারে নেমেই যেন পথহারা। 11 ম্যাচে মোটে 2 জয়। ওল্ড ডিওএইচএস দল গড়ায় মূল ভরসা ছিল অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা 2 ক্রিকেটার মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান। বাকিরাও ছিলেন তরুণ। 11 ম্যাচে 350-র উপরে রান করা জয় কিংবা 273 করা আনিসুল ইসলাম ইমনকে বাদ দিলে আর কেউই রান করতে পারেননি। স্পিনার রাকিবুলের পাশেও সাপোর্ট দেওয়ার কেউ ছিল না। নতুন বলে পেসারদের দুর্দশার ছবিও দেখা গেছে প্রায় প্রতি ম্যাচেই। সবচেয়ে বড় যে সমস্যা সেটা ছিল অভিজ্ঞতার অভাব। ওল্ড ডিওএইচএসের ক্রিকেটারদের সামর্থ্য হয়তো ছিল, কিন্তু সেই সামর্থ্য পুরোপুরি বের করতে আনতে দরকার ছিল কিছু অভিজ্ঞ ক্রিকেটার। ওখানেই মার খেয়েছে ওল্ড ডিওএইচএস। বাকি রইল পার্টেক্স স্পোর্টিং ক্লাব। 11 ম্যাচে 1 পয়েন্ট। খেলা বলেই হাস্যকর বলা যায় না, কিন্তু খুব একটা কমও না। ওই 1 পয়েন্টও আবার বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ায়, নইলে বিরাট এক গোল্লা মাথায় নিয়ে ঘুরত পার্টেক্স। বড় দলগুলোতে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের প্ল্যাটফর্ম পার্টেক্স বলাই যেতে পারে। তাসামুল হকের 203 রান বাদ দিলে বাকি সব কাঠের পুতুল। পার্টেক্সের বোলিংটাও ছিল যথেষ্ট দুর্বল। ডিপিএলের সেরা 50 জনের তালিকাতেও নেই পার্টেক্সের কোনো স্পিনার, পেসার 2 জন। বাকিটা বুঝতে আর বাকি থাকে কি? আম্পায়ারদের মান কিংবা পক্ষপাতমূলক আচরণ নিয়ে ঢাকার ক্রিকেটে বিতর্ক আছে, কিন্তু শুধুমাত্র ক্রিকেটীয় পাল্লায় মাপলে রূপগঞ্জ, পার্টেক্স কিংবা ওল্ড ডিওএইচএস কোনো দলের ক্রিকেটারে ঠিকমতো খেলতে পারেননি। ব্যর্থতা তাদেরই। তাসওয়ার নাফি, অলরাউন্ডার। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস। আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি এইচডি চ্যানেল সহ মোট 90টি চ্যানেল, মাসে মাত্র 300 টাকায়। ক্যারিয়ারে প্রথমবার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে পারফর্ম করতে পারেননি সাকিব আল হাসান। অলরাউন্ডার পারফরমেন্স নিয়ে দর্শক বা জাতীয় দল ম্যানেজমেন্টের বিন্দুমাত্র দুশ্চিন্তা না থাকলেও সাকিব আল হাসান নিজেই হয়তো নিজের পারফরমেন্সে বিরক্ত। পুরো প্রিমিয়ার লিগে সাকিবের পারফরমেন্সে নজর রেখেছিলেন মাহরুজ প্রত্যয়।
সাকিব আল হাসান। খেলা থাকুক বা না থাকুক, নামটা সবসময় থাকে আলোচনায়। চলতি ডিপিএল শুরুর আগে মোহামেডানের সাথে চুক্তি দিয়ে শুরু। নিষ্প্রাণ একটি আসরই যেন প্রাণ পেয়েছে সাকিব আল হাসানের ছোঁয়ায়। তবে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে যতটা আলোচনা, মাঠের খেলায় সাকিব যেন ততটাই নিষ্প্রাণ। ছিলেন মোহামেডানের অধিনায়ক, ব্যাট বল ছাপিয়ে মাঠের অধিনায়কত্বই বরং নজর কেড়েছে বেশি। ব্যাট হাতে এত বাজে সময় সাকিব শেষ কবে কাটিয়েছেন, সাকিব নিজেও হয়তো চাইলে মনে করতে পারবেন না। এবারে ডিপিএলে 8 ম্যাচে ব্যাট করেছেন, 15 গড়ে রান করেছেন 120। বলার মতো ইনিংস কেবল মোহামেডানের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে 37। ব্যাট হাতে নিজেকে খুঁজে পেতে কতটা মরিয়া সাকিব সেটা দেখা গেছে রূপগঞ্জের বিপক্ষে ম্যাচের আগে। প্রায় 30 মিনিট একা নেটে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব, তবে লাভ হয়নি। সেই ম্যাচেই ব্যাট হাতে সাকিব ফিরেছেন 0 রানে। নামটা সাকিব বলেই হয়তো প্রত্যাশা থাকে বেশি, বোলিংয়ের সাথে ব্যাটিংটাও হওয়া চাই ঠিকঠাক। তাই বল হাতে সাকিবের পারফরমেন্সও তেমন নজর কাড়েনি। 8 ম্যাচে বল করে 6.5 সামান্য বেশি ইকোনমিতে 9 উইকেট। টি-20 ফরম্যাট বিবেচনায় খারাপ বলার সুযোগ কই। ব্যাট বল আর মাঠের পরিসংখ্যান ছাপিয়ে গেছে মোহামেডানের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসান কাণ্ড। প্রথমে স্টাম্পে লাথি মারা, পরে স্টাম্প উপড়ে ফেলা। সাকিব আল হাসান পুরো নাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ভিত। বসেছে বৈঠক, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার শিরোনাম হয়েছেন দেশ বিদেশের গণমাধ্যমেও। সাকিব তো এমনই, সংবাদের শিরোনাম হতেই হয়তো তিনি বেশি পছন্দ করেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিব আল হাসান অধিনায়কত্ব করেননি। সুপার লিগে খেলবেন না, তাই দেশও ছেড়েছেন আগে ভাগেই। সেটা নিয়েও হয়েছে আলোচনা, সমালোচনা। তবে যাই হোক, সাকিবের মাথায় অত হিসেব নিকেশ খেলে না। বিশ্বসেরার ভাবনাও তো বিশ্বসেরার মতোই হওয়া উচিত। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। নাইম সৌম্যকে বাদ দিলে জাতীয় দলের বাইরের আর কোন কোন ওপেনার এবার প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন? ব্যাটের ধারে বোলারদের কচুকাটা করার লিস্টে আছেন 2 অভিজ্ঞ, সাথে 2 আনকোড়া। 4 ওপেনারের পারফরমেন্সে অনেকটাই আড়ালে চলে গেছেন প্রতিষ্ঠিত অনেক ওপেনার। আসিফ আফনানের রিপোর্ট। সাকিব আল হাসান খেলবেন দেখে শুরুর আগেই প্রাণ পেয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ। মাঠের মেরমেরে ডিপিএলকেও প্রাণ এনে দিয়েছেন সেই সাকিব। সাকিবের স্ট্যাম্প কাণ্ডে ক্রিকেট পাড়ার নজর পড়েছে, নড়ে চড়ে বসেছে বিসিবিও। শনিবার থেকে ডিপিএল দেখা যাচ্ছে টিভিতে। সাকিবের উপর নিমজ্জিত লাইমলাইটের সবটুকু আলো কেড়ে নিতে না পারলেও কিভাবে মাঠের পারফরমেন্স দিয়ে একটু হলেও সংবাদে জায়গা করে নিতে হয় শিখিয়েছেন মিজানুর রহমান। চলতি ডিপিএলে তরুণ ক্রিকেটাররা ব্যাটে বলে আলো ছড়াচ্ছেন, তবু পাওয়ার ভিড়ে না পাওয়ার হতাশাও ছিল। একটা শতকের জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে 63 ম্যাচ পর্যন্ত। সেই আক্ষেপ ঘুচিয়েছেন মিজানুর রহমান। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মিজানুর ডিপিএলের একমাত্র সেঞ্চুরিয়ান। বৃহস্পতিবার শেখ জামালের বিপক্ষে করেছেন অনবদ্য শতক। শুধুই শেখ জামালের বিপক্ষে ম্যাচ নয়, মিজানুরের ব্যাট হেসেছে টুর্নামেন্ট জুড়েই। জাতীয় দলের সব তারকাকে ছাপিয়ে এখন পর্যন্ত মিজানুরই টপ স্কোরার। শুধুই সর্বোচ্চ রান কিংবা শতক নয়, মিজানুর ব্যাটিং করেছেন দারুণ স্ট্রাইক রেটে। ইনিংস উদ্বোধন করতে এসে আধুনিক ক্রিকেটে যে দুরন্ত শুরুর দরকার হয়, লাল সবুজ জার্সিতে সুযোগ পেলে হয়তো সেই শুরুটাই এনে দিতে পারবেন 29 বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলের হয়ে মাত্র 1 ম্যাচ খেলেছেন রনি তালুকদার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করলেও জাতীয় দলের জার্সি আর গায়ে তোলা হয়নি। তবে লাইমলাইটে থাকা জাতীয় দল কিংবা এর আশপাশের তারকাদের ভিড়ে ঠিকই ডিপিএলে নিজের জাত চিনিয়েছেন রনি। প্রাইম ব্যাংক ওপেনার রান তোলায় আছেন সেরা 6, স্ট্রাইক রেটটাও প্রায় 150। পাওয়ার প্লেতে যেমন ব্যাটিং দরকার তার আদর্শ বিজ্ঞাপন হতে পারেন রনি তালুকদার। চলতি ডিপিএলের ওয়ান্ডার বয় মুনিম শাহরিয়ার জুম্মন। আবাহনীর মতো দলে খেলা সবসময় চাপের, তবে সে চাপকে জয় করতে পারেন বলেই জুম্মনরা থাকেন সংবাদের শিরোনামে। মিজানুরের আগে একমাত্র জুম্মনই 90-এর ঘরে পৌঁছেছিলেন, পরের ম্যাচে আবার পেরিয়েছিলেন 70-এর কোটা। গড়ের মতো ঈর্ষণীয় তার স্ট্রাইক রেট। পাওয়ার প্লেতে মুনিম যেভাবে বড় শট খেলার সাহস দেখিয়েছেন তা নিশ্চয়ই আশাবাদী করবে বাংলাদেশ ক্রিকেটকে। মুনিমের মতোই একেবারে অচেনা ইমরানুজ্জামান। প্রাইম ধলেশ্বরের উইকেট রক্ষক ব্যাটসম্যান নতুন বলের সুইংয়ের বিরুদ্ধে ঝড় তুলতে পারেন। ডিপিএলে রান করেছেন 200, তাতে শুধু ছক্কাই মেরেছেন 14টি। স্ট্রাইক রেটটাও চোখ কপালে ওঠার মতো। ইমরান ব্যাটিং করেছেন 150-এর বেশি স্ট্রাইক রেটে। টি-20 ক্রিকেটে পাওয়ার প্লের দারুণ ব্যবহার করবে এমন ওপেনার টাইগার ক্রিকেটে যেন সোনার হরিণ। সেই সোনার হরিণের পিছনে ছুটতে গিয়ে কতজনকেই তো সুযোগ দিয়েছে বিসিবি।
অভিজ্ঞ রনি মিজানুর কিংবা তরুণ ইমরান জুম্মনরা সুযোগ পাবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে শর্টার ফরম্যাটের জন্য তারা যে আদর্শ প্যাকেজ সে বার্তা নিশ্চয়ই তারা দিতে পেরেছেন। আসিফ আফনান, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।